টাইমে না, মাদ্রাসায় দিছে তো 6 বছরের টাইমে না, আপনার কাছে তো ছিল ছোট্টবেলার থেকে। আপনি তাকে কি আখলাক শিখাইলেন? আপনার ঘরে আপনি মুসলমান হিসাবে কি জিন্দেগি গঠন করাইলেন? বলেন বলেন, ইনসাফের সাথে বলেন। টেলিভিশন দেখাইয়া বাচ্চাকে পাশে বসাইয়া টেলিভিশন চালু অবস্থায় খানা খাওয়াইলে, বাচ্চাকে গেমস দেখাইতে দেখাইতে ঘুম পাড়াইলে, তাহলে সেই বাচ্চা ইহুদি ধর্ম, খ্রিস্টানদের কালচার, অগ্নি পূজকের কালচার শিখবে না তো মদিনার কালচার শিখবে? তো কে বানাই দিল? কে নষ্ট করে দিল বলেন? এরপরে মাদ্রাসায় গিয়া, মাদ্রাসার থেকে বাইরে ফাটাইলে, আমার নিজের অভিজ্ঞতা, মাদ্রাসার থেকে যখন বাড়ি পাঠাই 3 দিনের লাগিয়া, 3 দিন পরে মা বাপ আইসা কয়, হুজুর কি পড়াইলেন? কিতা পড়ায় হুজুররা বুঝি না, বাইতে ইয়াকেল দুষ্টামি করে, 1 ওয়াক্ত নামাজও পড়েন। আমি বললাম, আমি অনেকরে বলছি, বাপ মা আপনি আল্লাহর ওয়াস্তে বলেন, আমি সন্তানটাকে দীর্ঘ 2 মাস মাদ্রাসায় রাখা, 1 ওয়াক্ত নামাজ কোনোদিন তার ছুটে নাই। ফজরের নামাজে এই ছোট্ট আমার 7 বছরের বাচ্চাকে যখন ফজরের নামাজে আমি উঠাই, আমার 10 মিনিট সময় লাগে তারে উঠাইতে, তারে আঞ্জা কইরা ধইরা বসাইয়া মুখ নিজে মুছা দেই চোখে, এরপরে ওযু করাইয়া তারে ফজরের নামাজে নেই। তাইলে আমরা 2 মাস মাদ্রাসায় বাচ্চাটাকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়াইয়া বাড়িতে কি তারে ডাকাতের হাতে দিছিলাম নি? বাড়িতে তারে কি অন্যের হাতে, দুশ্মনের হাতে দেই নাই, আপন মা বাবার হাতে দিছি। আমনে ঘরে রাইখা আমনে নামাজের জন্য উঠাইতেন পারলেন না কা? এটা আমার দোষ? হ্যাঁ আমার দোষ? আমি ক্যান্টনমেন্ট থেকে দায়ী, কোম্পানিগঞ্জে এ বুড়ি তার বাচ্চারে নামাজ পড়াইলো না, এটা আমি দায়ী না? এটা ইনসাফ? এটা বুঝি বিচারের কথা, আমরা বুঝি মেল, বুঝি না মেল। বইও কথা বোঝেন না কেন? আমরাও দর্জন লইয়া বই, কথাটা আমরাও কদ্দুর কই। কিও আমরা কি এই ছেলেটাকে ডাকাতের কাছে দিছিলাম? কার কাছে দিছি? আপন জনের কাছে দি। আমার চাইতে যিনি আপন, আর শিক্ষকের চাইতে, শিক্ষক তো অন্য মানুষ, মা বাপ তো তার কলিজার টুকরা। তাহলে আপনি মেনে নিলেন কেমনে? আপনি ফজরের নামাজ না পড়ে আপনার ছেলে ঘুমায়, আপনি মেনে নিলেন কিভাবে? আপনার মেয়ে 14 বছরের যুবতী সুন্দরী মেয়েটা এতটা টাইট কাপড় পরে, 8-7 কাপড় পরে, এতগুলো পাউডার সুনু ফেয়ার এন্ড লাভলি লাগাইয়া এ বুড়ি বাইরে যায়, আমনে মা তাকাইয়া রইছেন, আমনে যে মাতেন না যে জি কারে দেখাইতে যাও? হ্যাঁ, তোমারে যারা দেখবে 2 রাস্তার 2 পাশে, তারা মুত্তা ফানি লয়নি জিঙ্গাও গিয়া পেশাব করে ফানি লয়নি। রাক্ষসের মতো যারা হা করে তাকিয়ে দেখে রাস্তার বেপর্দা বোনকে, ওই অপদার্থ, ওই অসভ্য, তাকে দেখার জন্য আপনি আপনার সামনে দিয়ে আপনার মেয়ে বেপর্দা বেহায়া বের হলো, আপনি মা না? আপনি বাবা না? আপনি আপনার সন্তান চেনেন না? আস্তাগফিরুল্লাহ। এক মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ তার স্ত্রী সন্তান, নাকি সোফা? কথা কন, আরে বলেন না, সবাই বলেন। এক মানুষের জীবনের সবচেয়ে বড় অর্জন বিল্ডিং নাকি স্ত্রী সন্তান? তো তাহলে আপনি দি বিল্ডিং এর মধ্যে ডিজাইন করতে করতে ডিজাইনের রগ রেশা উঠে লাইছেন, কিতা ঘটনা কিতা? আপনি যে দরজার মধ্যে নকশা করতে করতে অনার দরজাই খুঁজে পাওয়া যায় না নকশার কারণে। কথা বলেন না কেন? সোফার মধ্যে নকশা করতে করতে আপনি দিটার মধ্যে কত জাতের নকশা করলেন, আপনি সোফার কত নকশা করলেন, আপনি ঘরের কত নকশা করলেন, কত রঙে সাজাইলেন, কত কালারের রং দিয়া বিল্ডিং সাজাইলেন। তা আপনার স্ত্রীর জীবন সাজাবেন না? আপনার মেয়ের জীবন সাজাবেন না? আপনার ছেলের জীবন সাজাবেন না? এরা কি ফালতু জিনিস? এরা কি ফেলে দেওয়ার জিনিস যে তোরটা তুই ঠিক কর? বেডিরে কইছেন আমনেরটা তোমারটা তুমি ঠিক করো, আমারটা আমি ঠিক করি। ছেলেরে বলছো বাপ তুই তোর হমাইন্না ফুলাইনের লগে তুই তোর মতো ঠিক কর, মেয়েরে বলছে তুই তোর হমাইন্না মাইয়াগর লগে তোর যেটা মনে করে এটা কর। তো এটারই কথা ছিল, এটা তো কথা ছিল। আমার বাবা তো আমার মনে আছে আলহামদুলিল্লাহ
আমার টুপির দিকেও নজর রাখছে, আমার পাঞ্জাবির দিকেও নজর রাখছে, আমার লুঙ্গির দিকেও নজর রাখছে। আমার মা বারান্দায় বসাটা পর্যন্ত দেখছে, বসছি যেভাবে মা বলছে ঘুরে বসো, আমার মা এভাবে নজর রাখছে। আমার বড় ভাই একটা পাঞ্জাবি জীবনে একবার, আমি রঙিন এমব্রয়ডারি করা পাঞ্জাবি আমার জীবনে একবার গায়ে দিছিলাম কিন্না ছাত্র জীবনে। আমার ভাই প্রথম দেখেই ডাক দিয়াই না তাই না সিরা টুকরা টুকরা করে ফেলাই দিছে। সন্তানকে কে করবে? সমবয়সী বন্ধুরা। কথা বলেন না কেন? ছেলেটা তার সামান্য বন্ধুর লোকে মিললেনি চরিত্রবান হবে, মেয়েটা বুঝি তার সামান্য মাইয়াগর লোকে একটা চরিত্রবান হবে। হ্যাঁ, বেডি বুঝিয়ে হে ঘরের বাবিরে লইয়া অটো দিয়া মার্কেটে যায় আইয়ে এ বুড়ির লোকে নিয়ে বুড়ি রাবেয়া বশ্রী হইব। কথা বলেন। আমার কথা নয়তো আমারে ফিরাই দেন, আমার কথা আমাকে ফেরত দেন যদি বুঝে না হয়। আমার বাপ, জিন্দিগি নষ্ট করেন না, স্লোগান দিলে হবে না, জীবন সাজাইতে হবে। জীবন সাজাই। দুশ্মন আমাদেরকে নিয়ে পুতুল খেলছে, পুতুল খেলতেছে। সারা পৃথিবী 57টি মুসলিম রাষ্ট্র, 250 কোটি মুসলমান, আর ইহুদি 2 কোটিও না। ইহুদিদের সংখ্যা 2 কোটিও না। জানেন এটা? ইহুদি কি 200 কোটি? ইহুদি কি 100 কোটি? 2 কোটিও না বেটা। গোটা পৃথিবী মিলাইয়া, সারা পৃথিবী মিলাইয়া ইহুদি সামান্য, একবারে হাতে গোনা, আঙ্গুলে গোনা। তামাশা খেলছে আমাদের সাথে, পুতুল খেলতেছে। মুসলমানদের রক্তে আল্লাহর জমিন ভাসায় দিছে। পৃথিবীতে কোনো ন্যূনতম, আরে কোনো কুকুর শুকরও তো এত নিকৃষ্ট হইতে পারে না। কোরআনে আছে এক কাক, কাক পর্যন্ত আরেক কাকরে ঠোকরাইয়া মাইরা এরপরে মাটি খুইরা ওই কাকরে দাফন করে দিছে। এটা কোরআনে আছে না মুস্তফা ভাই? আর এই নির্মম পশুরা হাসপাতালে চিকিৎসাধীন ফিলিস্তিনের মধ্যে মুসলমান, নির্যাতিত মুসলমান, মজলুম মুসলমান চিকিৎসাধীন হসপিটালের উপরে বিমান হামলা করে, বোমা হামলা করে একই হসপিটালে 500 মুসলমানকে শহীদ করে দিছে গতকালকে। আপনি বলেন নির্মমতার কতটা নিচে নেমে গেছে, পাষণ্ডতার কতটা সীমা ছাড়াই গেছে। যুবক বন্ধু, কার মতো চুল বানাইলা? হ্যাঁ, কার মতো? খোঁজ নাও, আজকে খোঁজ নাও। আমি চ্যালেঞ্জ করলাম, এই চুল ইহুদিদের চুল। আমি বললাম এই চুল ইহুদিদের চুল। পৃথিবীর সমস্ত দুষ্টামি, পৃথিবীর সমস্ত অসৎ কাজ, পৃথিবীর সমস্ত দুর্বিসন্ধি, পৃথিবীর সমস্ত গ্যাঞ্জাম, পৃথিবীর সমস্ত মারামারি, আন্তর্জাতিক বিশ্বের সমস্ত অস্থিরতা, এই সবটা এই বেঈমান ইহুদিদের তৈরি। এমন কোনো অন্যায় নাই, এমন কোনো অপরাধ নাই এটা হেরা করে না। সমস্ত দুষ্ট বুদ্ধির হেড অফিস, হেডকোয়ার্টার ইহুদিদের মাথা। শয়তানির সমস্ত হেড অফিস। বিশ্বাস করেন ভাইয়া, আপনি ইতিহাস, আপনি ইতিহাস নেটে সার্চ দিয়ে পড়েন, ইহুদি জাতির ইতিহাস ওই নেটে পড়েন, আপনি পড়েন দেখবেন, পড়বেন তারা কারবারটা কি। এই কোরআন আমি পড়ছি, এই আয়াতের তর্জমা বলবো এক্ষুনি। এই কোরআনুল কারীমের মধ্যে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা নবী, আমাদের নবীর আগ পর্যন্ত এই পিছনের যত জাতি, আল্লাহ তাআলা এই পুরাটা আদম থেকে ঈসা আমাদের নবীর আগ পর্যন্ত পৃথিবীর ইতিহাসের পুরাটা সময় আল্লাহ তাআলা এই কোরআনে সংক্ষিপ্ত আকারে টেনে আনছে। সুবহানাল্লাহ। কোরআন রিভিউ দেখাইছে কিসের? পিছনে না রিভিউ নি কয় ভাই, মানে পিছনের টারে টাইম নাই না, আবার দেখায় কদ্দুর নাকি এই রিভিউ। কোরআন
ইংরেজিও তো পারি দুই এক লাইন, আর করছি কিও আমার আসলে মনে আছিল না যে আমি পারি, মনে হয়েছে ওটা না। অনেকে মনে করে বাবুর ইংরেজি কইতে এলে অনেক জ্ঞানী, সুবহানাল্লাহ, বিশাল জ্ঞান। দেখেন না মাশাআল্লাহ, ইংলিশ কয় ফটফট ফটফট করে ইংলিশ। না না, ইংলিশ বললে মহাজ্ঞানী, এটা কখনোই যুক্তিসঙ্গত কথা হইতে পারে না। এক মোমেন তার দ্বীনকে মানলে, আল্লাহর কোরআনকে মানলে, সে যদি কিচ্ছু না জানে সেই মহাজ্ঞানী, সেই বুদ্ধিমান, সেই বিচক্ষণ। আল্লাহ কোরআনে বলছে বিচক্ষণ কে? উলুল আলবাব। মেরে মোহতারাম, এই অনার্স আর এই মাস্টার্স, এই ডক্টরেট আর এই এমফিল, এই পিএইচডি, এটা দুনিয়ার ভাষায় মহাজ্ঞানী হইতে পারে, কিন্তু কোরআনের ভাষায় আল্লাহর কসম, সূরা আলে ইমরানের মধ্যে আছে মহাজ্ঞানী কারা, বুদ্ধিমান কারা, বিবেকবান কারা, বিচক্ষণ কারা। আল্লাহ বলছে তিনটা সিফাত আছে যার মধ্যে, সে হলো বুদ্ধিমান, সে হলো বিবেকবান, সে হলো মহাজ্ঞানী, সে বিচক্ষণ। কয়টা গুণ? এক, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। এক নাম্বার হলো দাঁড়িয়ে বসে শুয়ে সব অবস্থায় যে আল্লাহকে স্মরণ করে, জিকির। জিকির এক নম্বর কি? জিক্র। এই আগের শব্দ হলো আয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ বলেন বিচক্ষণ বিবেকবান কারা? জিকির করে যারা, কখন কখন, সবক্ষণ, সর্বক্ষণ, দাঁড়িয়ে বসে শুয়ে সব অবস্থায় যারা কাকে স্মরণ করে? ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। দুই নাম্বার হলো আল্লাহর সৃষ্টি আসমান ও জমিন, কায়নাত নিয়ে যারা 24 ঘন্টা ফিকির করে। আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে ফিকির করে, গবেষণা করে, ভাবে আসমান যিনি বানিয়েছেন, এই আসমান যদি এত বড় হয় তাহলে আমার আল্লাহ না জানি কত বড়। এই জমিন যদি এত বিস্তীর্ণ হয় তাইলে ভাবতেছে সেইবার না জানি আমার আল্লাহ কত বড়। এই সূর্য যদি এত বড় হয়, বিজ্ঞানীদের ভাষায় যদি এত বড় হয়, তাহলে আমার আল্লাহ জানি কত বড়। আমি সেই মালিকের গোলাম। সুবহানাল্লাহ। হ্যাঁ, হাদিসে আছে এক সাহাবী একদিন পূর্ণিমার চাঁদ আর মরুভূমিতে, উনি বালুর মধ্যে শুইয়া শুইয়া, শুনতেছেন মজার কথাটা, এই আকাশে চাঁদ উঠছে, তারা উঠছে, পুরো আকাশ, তো উনি চাঁদের আর তারার দিকে তাকাইয়া সাহাবী ডাক দিছে, আইয়ুহাল কামার, এই চাঁদ, আইয়ুহাল কাওয়াকিব, হে তারকারাজি, শোনো। কইতেছে, কই শোনো, ইন্না লাকুম রাব্বান ওয়া ইন্না লি রাব্বান। তোমাদের একজন রব আছে, আমারও একজন রব আছে। সুবহানাল্লাহ। এরপরে কি বলছে শুনেন, এরপরে বলছে রব্বি ওয়া রাব্বুকুম ওয়াহিদ। আর শোনো, আমার রব আর তোমাদের রব একই জন। কয়জন? একই জন, একই জন। তিনি কে? এরপরে বলছে আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ মাফ করে দেন। নবীজি সকালবেলা বলছে, সাহাবী তোমার এই সুন্দর বলার কারণে আল্লাহ খুশি হয়ে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই দুই নাম্বার হলো ফিকির। দুই নাম্বার, এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার রব্বানা মা খালাকতা হাদা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। তিন নাম্বার হলো দোয়া। দোয়া কি? দোয়া। যে আল্লাহর নিকট দোয়া করে, রব্বুল আলামিন বলে দিবানিশি উঠতে বসতে শুইতে যে আমি আল্লাহকে ডাকে, আর আমার সৃষ্টি জগৎ নিয়ে যে ভাবে, ভেবে ভেবে আমাকে চিনে, আর তিন নাম্বার বেশি বেশি আমি আল্লাহর কাছে যে দোয়া করে, আল্লাহ বলেন তারাই হলো বুদ্ধিমান, বিবেকবান, বিচক্ষণ, মহাজ্ঞানী। সুবহানাল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। অতএব আমার বাপ বলতেছিলাম, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীর আমলের ঘটনা সংক্ষিপ্ত আকারে আল্লাহ পিছনের ইতিহাস টেনে আনছেন কোরআন।
টেনে আনার পরে এর মধ্যে আল্লাহ তাআলা বহু পেছনের নেককার জাতি, অবাধ্য জাতি, তাদের ঘটনা আল্লাহ এখানে উল্লেখ করছে অসংখ্য। যারা আল্লাহর অনুগত হইছে পিছনে, তাদের পরিণতি কি হয়েছে, আর যারা আল্লাহর অবাধ্য হয়েছে তাদের পরিণতিও কি হয়েছে, এগুলো আল্লাহ বিস্তারিত কোরআনে উল্লেখ করছে। নূহ আলাইহিস সালামের কওম জাতি আমগো আগের না পরের? তো এই আগের জাতির কথা এখানে আসেনি? আছে। তারা অবাধ্যতার পরিণতিতে তাদেরকে যে পানিতে চুবাইছে তুফানে, এটা জানেননি আপনারা? আল্লাহ বলছে। মুসা আলাইহিস সালামের জাতি আমাদের আগের না পরের? আগে। ফেরাউন আমাদের আগের না পরের? নমরুদ আমাদের আগের না পরের? কারুন আমাদের আগের না পরের? এগুলা আছে এখানে কোরআনে আছে, এদের কথা এখানে আলোচনা আছে। তো আল্লাহ তাআলা বহু জাতির ইতিহাস, বহু মানুষের ইতিহাস আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে উল্লেখ করছে ইবরতের জন্য। কিসের জন্য বলেন না? শিক্ষা, নসিহত। শুধু কিচ্ছা বলার জন্য না, বিনোদনের জন্য না, গল্প শুনাইবার জন্য না, অথবা ইতিহাস চর্চা হিসাবে না। ইতিহাসের বইয়ের নিয়ম হলো সন, তারিখ, একটার পর একটা বাই সিরিয়াল, স্টেপ বাই স্টেপ ঘটনা এটা বর্ণনা করে নির্মোহ ভঙ্গিতে, মানে মূল্যায়ন করবে আপনার শ্রোতা, পাঠক, তারা শুধু ঘটনা বলে যায়। কোরআনুল কারীম এইভাবে বাই সিরিয়াল কোন ঘটনা পিছনের বলে নাই, বরং যেই ঘটনার যেই অংশটুকু আমাদের জন্য উপকারী, শিক্ষণীয়, আমাদের জীবনের জন্য ফায়দা, ওইটাকে অতটুকুই শুধু বলছে, আগে দিয়েও নাই পরে দিয়েও নাই। এটা হলো কোরআনের ঘটনার বৈশিষ্ট্য। কথা বুঝছেননি কথা? আমরা যেমন সিনেমার মধ্যে একটা গল্পকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখায় বানোয়াট, নাটকে এটা বানোয়াট, গল্পের বইয়ের মধ্যে, কিচ্ছার বইয়ের মধ্যে এরকম আছে না। কোরআন ঘটনা, ইতিহাস, পিছনের কাহিনী আমাদের শিক্ষা উপদেশের জন্য বলছে। লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুন লিউলিল আলবাব। আল্লাহ বলে পিছনের সবগুলো ঘটনার মধ্যে বিবেকবানদের জন্য নসিহত রয়েছে। কি রয়েছে বলেন? আদম আলাইহিস সালামকে যে ইবলিস সেজদা করে নাই, এই কথাটা কোরআনে আছে কিনা? বিনিময়ে ইবলিসকে যে বিতাড়িত করে দিছে, এই কথাটা আছে কিনা? তো এখান থেকে নসিহত আছে নি আমাদের জন্য? ভাই তোমরা বলো, যুবক ভাই তোমাদেরকে বলি একটা কথা, শুধু নসিহত, আরো অনেক বাকি, একটা উপদেশ যদি ভাবি, চিন্তা করো, আপনারাও ভাবেন সবাই, যে একটি সেজদা জীবনে একবার করে নাই, আহা, এক সেজদা না করার কারণে যদি এই ইবলিস আজীবনের জন্য আল্লাহর কাছে লাঞ্ছিত হয়, বিতাড়িত হয়, তাহলে তুমি আর আমি ভাইয়া, আমাদের সন্তানরা দিনের পর দিন, মাসের পর মাস, যাদের কপালে 5 ওয়াক্ত নামাজের সেজদা নাই, তোমার প্রতি তোমার মনিব কি পরিমাণ নারাজ ভেবে দেখেন। আল্লাহ তাআলা কি পরিমাণ নারাজ আমাদের উপর। আহা, কয়টা ভাত খায় দেখা, দুগা পয়সা ইনকাম করে দেখা, তার বাবা কিছু টাকা আছে দেখা ছেলে পেলে বুঝতেও চায় না যে তার উপরে যে খোদার গজব। হে মনে করে কই গজব কো, আমি ঘুম যাই, ভাত খাই, মোবাইল টিপি, কোনো অসুবিধা তো নাই। সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখি, নাচ দেখি, জিনা ব্যভিচারের দৃশ্য দেখি, অসুবিধা কই? অসুবিধা তো নাই। আহ, কোরআনের তাফসীরে আছে, আবু লাহাবের নাম শুনছেন না? তো আবু লাহাবের বদভ্যাস ছিল, নবীজি যখন কাউকে ইসলামের দাওয়াত দিতেন, তো আবু লাহাব পিছন থেকে, দূরের থেকে এমনি আতলারতো, সাবধান, এই বেকুবি করো না, মানে মুহাম্মদের কথা শূন্য না, একবারে ধরা। আর ফেসবুক চালাইবা হইতো না, ইউটিউব দেখবা ইতান হইতো না, বেডিদের পিছে আটবা, এডি সব ছেড়ে দেওয়ান লাগবে এই বেটার কথা শুনলে। উদাহরণস্বরূপ বললাম আর কি, এইভাবে হাত নাড়তো। তো তাফসীরের মধ্যে আছে, নবীজির কোন কোন সাহাবী আবু লাহাবকে অনেকবার বলছে, আবু লাহাব তুমি যে এমনি এমনি আতলারো, তোমার এই হাতে ক্ষতি হইতে পারে, বিপদ হইতে পারে, বুঝেন নাই? তো তাফসীরে আছে,
আবু লাহাব সকালবেলা ঘুমের থেকে উঠতেই ওই লোকদের কাছে, মানে এই সাহাবী যে কয়েকজন কইছে ওনারে তার কাছে যাইতো, যাই হোক তখন এই দেখো কিচ্ছু হইছে না, এই দেখছো এই যে ঘুমের তুইতে আইলাম, কোনো সমস্যা নেই হাতে। আল্লাহ তাআলা তখন আল্লাহ বলছো মা ঢাকায় কিতারে কয়, ঢাকাইতে কয় কি রে? আল্লাহ তখন বলছে তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাব আমি তোর 2 হাত খাইয়ালাম, তোর 2 হাত খেয়ে ফেলবো, আমি শেষ করে দেব। তুই কি ভাবছিস আমাকে? হ্যাঁ, ওয়া তাব্বা। এরপর আল্লাহ বলে না রে 2 হাত না রে, জিদ আল্লাহ পাক রাগ করে বলল ওয়া তাব্বা, তোর আপাদ মস্তক পুরা বডি আমি গিললাম। বেঈমান, তোরে দেখায় দেব পরিণতি তোর কি হয়। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এজন্য প্রিয় ভাই আমি আবারও বলছি, একজনই শুনে কোনো অসুবিধা নেই, তো মনোযোগ দিয়ে ভাবেন, নিজের উপরে রহম করে। তো বলতেছিলাম এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা পিছনের বহু জাতির ইতিহাস ঘটনা বর্ণনা করছেন আমাদের কিসের জন্য? উপদেশ। বলেন না, কথা কন নাও, উপদেশ। গরম লাগে আমি বুঝি, গরম আমার দ্বারাও খুব লাগতেছে, কিন্তু এইটুকু সময়ের গরমও দামি, ঠিক কিনা বলেন না? আপনার ঘরের ঘুমের অথবা অবসর কাটানোর চাইতো তো এই সময়টা কষ্ট করে যে হজম করতেছেন এটাও দাম। কল্পনা করেন মজলুম মুসলমানের কথা, ফিলিস্তিনের মজলুম মুসলমান একটু আশ্রয়ের জন্য দৌড়ছে। এই সভ্য পৃথিবীতে, আধুনিক এই পৃথিবীতে লক্ষ লক্ষ মুসলমান ভিটে মাটি ছাড়া, স্ত্রী সন্তান মাসুম বাচ্চা আহাজারি করছে, আহাজারি করতেছে। অতএব এই গরম আমাদের জন্য কিছুই না। তো বলতেছিলাম বাপ, আল্লাহ তাআলা আমাদের উপদেশের জন্য কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য ঘটনা উল্লেখ করছে নসিহতের জন্য, বিভিন্ন জাতির অবাধ্যতার কাহিনী। তো তন্মধ্যে এই যে কথাটা আমার এই আয়াত, তন্মধ্যে কোরআনুল কারীমের সবচেয়ে বেশি বিস্তারিত আলোচনা, বেশি লম্বা ঘটনা, বেশি আলোচনা, বারবার সবচেয়ে বেশি যেই অবাধ্য জাতি, নাফরমান জাতি, অকৃতজ্ঞ জাতির কথা আল্লাহ উল্লেখ করছেন এই কোরআনে, তারাই হলো আজকের এই ইহুদি। এই যারা ইহুদি, ইসরাইলের এই ইহুদিদের কথাই, এই বনি ইসরাইলের ইহুদি, এই দুষ্ট এদের কথাই কোরআনুল কারীমে হযরত মূসা আলাইহিস সালাম এবং তার অনুসারী সহ এদের ঘটনাই কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে বেশি। যারা অসংখ্য বনি ইসরাইল মানে এই ইহুদিদের পূর্বপুরুষের মধ্যে আল্লাহ তাআলা একজন দুইজন না, লক্ষের চাইতে বেশি নবী রাসূল তাদের বংশধারায় আল্লাহ পাঠাইছেন। কিন্তু 1 লক্ষের চাইতে বেশি নবী পাওয়ার পরেও এই জালেমরা সর্বযুগে সর্বকালে আল্লাহর অবাধ্যতা, নাফরমানি, জুলুম, অত্যাচারের সীমা লঙ্ঘন করছে। এরা আজকের গাদ্দার না, শয়তান আজকের শয়তান না। কথা বুঝেন নাই আপনি? এই কোরআনে তাদের কথা বারবার আছে। আল্লাহ তাআলা বহুবার সতর্ক করছে এই ইহুদিদের, এই বনি ইসরাইলের এই অবাধ্যদের ব্যাপারে, অবাধ্যদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন কোরআনে বারবার তারা নবীকে কষ্ট দিছে। মূসা আলাইহিস সালামের মতো 5 জন নবী, সবচেয়ে শ্রেষ্ঠ প্রসিদ্ধ নবী হযরতে নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 5 জন শ্রেষ্ঠ, সবচেয়ে বেশি পরিশ্রম করছেন উম্মতকে নিয়ে, মেহনত করছেন বেশি। এর মধ্যে একজন অন্যতম নবীর নাম হলো মূসা আলাইহিস সালাম। এই মূসা নবীরে জ্বালাইয়া এবার কইলা কইলা করে লেছে এই বনি ইসরাইল। এরা এই তাদেরই হযরত ইয়াকুব আলাইহিস সালাম, হযরত ইয়াকুব আলাইহিস সালামের 12 জন সন্তান ছিল, আপনারা জানেন।
এই ইয়াকুব আলাইহিস সালামের 12 জন সন্তানের বংশধরই হলো বনি ইসরাইল। এর থেকেই ইয়াকুব আলাইহিস সালামেরই আপনার একজন বড় ছেলের নাম ছিল ইয়াহুদা, তারই বংশধর ইয়াহুদি বনি ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালামেরই আরেকটা নাম ছিল, একটা নাম তো ইয়াকুব আমরা বলি কোরআনের ভাষায়, আর ইহুদিদের কাছে ইয়াকুব আলাইহিস সালামের নাম হলো ইসরাইল। এই আজকে যে নামটা তাদের দেশের নাম, এটা ইয়াকুব নবীর নাম। ইসরাইল এটা ইয়াকুব নবীর নাম, উপাধি, অর্থ হলো আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। ইসরাইল শব্দের হিব্রু ভাষায় ইসরাইল শব্দের অর্থ হলো আল্লাহর বান্দা। এটা ইয়াকুব আলাইহিস সালামের নাম ছিল। সেখান থেকে তারা নিজেকে ইয়াকুব নবীর উত্তরসূরি, হযরতে ইউসুফের উত্তরসূরি, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরি, হযরতে ইসহাক ইব্রাহিম আলাইহিস সালামের আরেকজন ছেলে, একজন তো ইসমাইল, আরেকজনের নাম কি, এই উনার উত্তরসূরি। হযরতে মুসা আলাইহিস সালাম, হযরতে সুলাইমান আলাইহিস সালাম, হযরতে দাউদ আলাইহিস সালাম, হযরতে ঈসা আলাইহিস সালাম, এই সমস্ত বড় বড় নবী এদের উত্তরসূরি নিজেদেরকে মনে করে। এত নবীর উত্তরসূরি হইয়া তোরা এমন গাদ্দার হইলি কেমনে? কথা বুঝছেন না? আল্লাহ তাআলা অসংখ্য নবী রাসূল, বললাম না লক্ষের চাইতে বেশি নবী, ১৬ লাখ আম্বিয়ার মধ্যে আমাদের নবী আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নবীর আগের জন হইল ইসমাঈল আলাইহিস সালাম। মাঝখান দিয়া ইসমাঈল এবং আমাদের নবীর মাঝখানে যত বংশধর কেউ নবী ছিল না, অথচ বাকি সব নবী তাদের। এত লক্ষ নবী, হাজার নবী দিয়েও আল্লাহ তাআলা এই অবাধ্য দুষ্ট জাতিকে সংশোধন করার ক্ষেত্রে প্রত্যেক সময়। আরে আশ্চর্য হলো, আজকে তো তারা মুসলমানকে হত্যা করে। এরা সেই জাতি যারা সরাসরি নবীকে জবাই করে দিছে, জবাই, অসংখ্য নবী রাসূলকে, নবীকে জবাই করে দিছে। এরা সেই বনি ইসরাইল, এরা সেই ইহুদি নিকৃষ্ট জাতি। কোরআনুল কারীমে আছে, ওয়ালা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদ। একটা ডাইরেক্ট কোরআনের আয়াত। আল্লাহ বলছে সর্বযুগে ইমানদার মুমিনদের সবচেয়ে বড় শত্রু হবে, আল্লাহ বলছে ইহুদি। কারা? একটা ডাইরেক্ট কোরআনের আয়াত, এটা ইহুদি। এজন্য বাপ আজকে এটা মনে রাখতে হবে, প্রতি একদিন আগাচ্ছে মুসলমানদের চূড়ান্ত যুদ্ধ সারা বিশ্বব্যাপী এই ইহুদিদেরকে কেন্দ্র করেই হবে, এদেরকে কেন্দ্র করেই হবে। শেষ পর্যন্ত ইনশাআল্লাহ বিজয় মুমিনেরই হবে, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ। মুমিনের রক্তেই ইমানের বিজয় আসবে, ইসলামের বিজয় আসবে। কিন্তু দেখার বিষয় হলো বন্ধু, সারা পৃথিবীব্যাপী বিজয় মুমিনেরই, ইসলামেরই। কিন্তু দেখার বিষয় হলো আমি আপনি নিজেকে মুমিন বানাইতে পারলাম কিনা। আপনারে ছাড়াও ইসলাম বিজয় হবে। যুবক ভাই, তোমাদেরকে বলছি, তুমি চরিত্রহীন হইলে, তুমি নষ্ট হয়ে গেলে, তুমি দুশ্চরিত্র, বেনামাজি, লম্পট হয়ে গেলে তোমারে ছাড়াও ইসলাম টিকবে, কিন্তু তুমি টিকতা না। তুমি হাসরের ময়দানে কষ্ট পাইবা, তুমি কষ্ট পাও। এটা হলো বাস্তবতা, এটাই বাস্তবতা। এটা বড় গুরুত্বপূর্ণ বিষয় ভাইয়া, আমি বেশি ভয় করি এটা। আমার বারবার অনুরোধের কথা, দুশ্মনের রঙে সেজে জুলুম আর নির্যাতনের সময় ভাইয়া দুশ্মন ছাড়বে না, দুশ্মন ছাড়বে। এটা আওয়ামী লীগ বিএনপি না, এটা সারা বিশ্ব, সারা পৃথিবীর কাফের, বেঈমান, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, নাস্তিক, মুরতাদ, সব তাদের সবার চেষ্টা একটাই, মুসলমান নিশ্চিহ্ন হয়ে যায়। ইবলিসের সব শেষ চেষ্টা এটাই, মুমিন ধ্বংস হয়ে যায়। কথা বুঝেন নাই? এ কথা কইতে আছে, জাতিসংঘ মিটিং করতে আছে, জো বাইডেন আইতে আছে, নেতানিয়াহু কিতা হেতের নাম পুতিন চীন যাইতে আছে, মানে আজ্ঞায় ফিচ্চায় দুয়ার খোলে জানালা বাইরায়, বুঝছেন না কথাটা? এখান দিয়া
তারারে কইছে তোমরা ফিটটা লাও। মুসলমান যা এই ফাঁকে হত্যা করা যায় তোমরা করো, সমাধান হয়ে যাবো, পরে ঠান্ডা করে লেবো, সব একটা ফিনিশিং দিয়ে লেবো। গভীর নিন্দা ও তীব্র নিন্দা জানাচ্ছি, এর বিচার হওয়া উচিত। ঠিক আছে, এটা আমরা আন্তর্জাতিক ভাবে দেখবো, কিন্তু মুসলমান তো চলে গেল, মরে গেল। 50,000 1 লাখ মুসলমানের রক্তে তো ভেসে গেল জমিন। বুঝেন নাই কথা? বিবৃতি দিব, বহুত বিবৃতি সিবৃতি দিয়া একটা, কিন্তু কৌশল হলো এই, বুঝেন নাই কথাটা? আগে 1 সপ্তাহ 10 দিন 20 দিনের ভিতরেই বেঈমানরা যা করার তা করে নিচ্ছে। এই জন্য দোস্ত আমার, একটা ছেলেও যদি আমার সন্তান হও ভাইয়া, আমরা তোমরা আসলে কেউ স্কুলে পড়ছি, আমরা কেউ মাদ্রাসায় পড়ছি, প্রিয় বন্ধু, এটা কোনো পরিচয় না। দোস্ত আমার, কালেমার বাঁধনে আমরা এক, লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের এক, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের এক। বেঈমান আমাদেরকে 2 ভাগ করে দিছে। একজনকে বলছে ওরা জেনারেল শিক্ষিত, আরেক দল আমাদের মধ্যে করে দিছে এরা আরবি শিক্ষিত। কেন মুসলমান 2 ভাগ হবে কেন? আমরা এক নবীর উম্মত, আমরা এক কালেমার সন্তান, আমাদের আল্লাহ এক, আমাদের কোরআন এক, আমাদের ধর্ম এক। আমরা কেন 2 রকম হব? একদল জেনারেল হবে, একদল হুজুর হবে, এরকম হবে কেন? আমরা তো সবাই মুসলমান, আমরা তো সবাই সেজদাওয়ালা। কথা তো ছিল এই, মাদ্রাসাওয়ালা যেমন সেজদা দিবে, স্কুলওয়ালাও তো এমন সেজদা দিবে, এই ছিল না কথা? কিন্তু দুশমন আমাদের বৃহৎ অংশকে ভাগ করে দিছে। আমি নিজে কিতাবে ইতিহাসে পড়ছি, আমার কাছে একটা বই আছে, 4 খণ্ডে মুসলিম জাতি বিশ্বকে কি দিয়েছে, আরবি বইয়ের অনুবাদ। এই বইতে আছে, একটা সময় এমন ছিল পৃথিবীতে যে জ্যোতির্বিজ্ঞানী, জ্যামিতি শাস্ত্রের আবিষ্কারক, চিকিৎসা বিজ্ঞানী ইবনে সিনা, ইবনে রুশদ, আল খাওয়ারজিমি, আবার আরেক দিকে জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিসরা, আলেমরা যারা হাদিস পড়াইতেন, আবার যারা মহাকাশ, জ্যোতির্বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান পড়াইতেন, শিখাইতেন, মুসলমান গবেষণা করতেন। খোদার কসম ওই কিতাবে লিখছে যে একসাথে মসজিদে ঢুকতেন, একই চেহারা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, বাহ্যিকভাবে বুঝার কোনো উপায় ছিল না কে হুজুর মুহাদ্দিস আর কে বিজ্ঞানী। দুশমন আমাদের এখানে আঘাত করে আমগরে ভাগ করে দিছে, ভাগ করে দিছে। আমরা বিভক্ত হব কেন? আমরা জ্ঞান শিক্ষাটাকে ভাগাভাগি করে নিতে পারি। কথা বোঝেন নাই? মানে জ্ঞান শিক্ষা, যেমন আজকে একটা সময় ডাক্তার একজনেই গ্রামে গঞ্জে একজন ডাক্তারই সব রোগের চিকিৎসা করত। MBBS যারা পাশ করে তারা প্রাথমিকভাবে সব রোগের ব্যাপারে কি রাখে, ধারণা রাখে। কিন্তু এখন যত দিন গড়াচ্ছে তত স্পেশালিস্ট আলাদা আলাদা কাজের সুবিধার্থে, চিকিৎসার সুবিধার্থে বিভাগ ভাগ করে নিতেছে। ঠিক কিনা বলেন না? আলাদা আলাদা করে নিচ্ছে। তাহলে কাজের সুবিধার্থে আমরা জ্ঞান অর্জন ভাগ করতে পারি, ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি, মাদ্রাসার কোরআন সুন্নাহর পড়ালেখার আলোকে। কিন্তু দিন মানা, ইসলাম মানা, আল্লাহকে সিজদা করা, আখিরাতের ফিকির করা, এটা 2 রকম হবে কেন? কথা বলেন না? এজন্য সাংস্কৃতিক ভাবে আমরা বহু আগেই দুশমন আমাদেরকে কায়েদ করে ফেলছে। এখন শুধু জানে দুশমন সব সময়, এটা মনে রাখবেন, এই যে চিন্তায়, চেতনায়, রুচিতে, মানসিকতায়, লেবাসে, পোশাকে, কৃষ্টি, কালচার, সভ্যতা, সংস্কৃতি, ড্রয়িং, ডিজাইন, চলাফেরা, নিজস্ব সামাজিক অবস্থান, এই সব কিছুতে দুশমন তাদের মতো করে আমগরে সাজায় নিস। আমার ছেলেরা তাকাইয়া থাকে ইউরোপ থেকে জুতা, আরে চুলের কি কাটিং আসে। আমার ছেলেরা তাকাইয়া থাকে ব্রাজিল, আর্জেন্টিনার খেলোয়াড় কি কাটিং চুল কাটে, এরপরে সে দৌড়ায় সেলুনে। তাহলে কি দাঁড়াইলো? দাঁড়াইলো কি? যে আগে কাফের ড্রয়িং করে দাও, ডিজাইন করে দাও, এরপরে আমরা সাজবো।
কথা বুঝছেন? এই জন্য সাংস্কৃতিক আগ্রাসন, সাংস্কৃতিক ভাবে আমরা হেরে গেছি অনেক আগে, অনেক আগে। আজকে মুসলমানের একটা ছেলেকে আপনি জিজ্ঞেস করেন, বাপ গত 6 বছরে তুমি কতবার চুল কাটছো? একবারও কি মনে পড়লো না তোমার রাসূল কিভাবে চুল কাটতেন? একটাবার এই ডিজাইনটা লইতা? গত 6 বছরে তুমি কতগুলো প্যান্ট জামা পরছো? একবারও কি জিজ্ঞেস করলা না যে আমার রাসূল, আমার সাহাবায়ে কেরাম ওনারা কি পরতেন? কথা বলে। গত 20 বছর আপনার ঘরে রঙিন টেলিভিশন চলে, আপনার বিবি বাচ্চা নাচ গান দেখে, একবারও কি মনে পড়লো না এটা গুনাহ? কোন কেন মনে পড়লো না? একবারও ভাবলো না কেন? আমরা হেরে গেছি। দুশ্মন আমাদের কলজা শুদ্ধা বদলাই দিছে, আমাদের বুদ্ধি বিবেক অনুভূতি সে তার পুরা যেটা কি জানি কয়, মানে সম্মোহন, মেডিটেশন, সম্মোহনের মতো, জাদুর মতো, কবিরাজি জাদু, জাদু, এই জাদুর মতো পৃথিবীর সবচেয়ে বেশি জাদুর খেলা ইহুদিদের কাছে, ইহুদিদের কাছে পৃথিবীর সবচেয়ে বেশি সুদী কারবার, গোটা বিশ্বের সুদী সমস্ত ফিকির ইহুদিদের। পৃথিবীর সমস্ত গুম খুন আততায়ী অর্থাৎ গোপনে পর্দার আড়ালে থাকে হত্যা করা, এই সিস্টেম ইহুদিদের আবিষ্কার। ইহুদিদের মানে সমস্ত শয়তানের নাটের গুরু এরা, দুষ্টামি যত বুদ্ধি তাদের। কথা বুঝছেন? এই জন্য বাপ আমরা প্রত্যেকেই আজকে একটা আয়াত শুধু আমি এই পড়ে তর্জমা শোনাবো, তাইলে আমার কথা শেষ। কিন্তু আমার এতক্ষণের কথার অর্থ হইল আমরা যেন প্রত্যেকেই এ কথা অনুভব করি, শেষ পর্যন্ত আমরা মুসলমান, কালেমাই আমাদের সম্পদ, আল্লাহই আমাদের আশ্রয়। অতএব আল্লাহকে ভুলে, ইসলামকে বাদ দিয়ে, কোরআনকে বাদ দিয়ে, নবীর সুন্নতকে বাদ দিয়ে, নামাজ রোজা আল্লাহর হুকুমকে বাদ দিয়ে চরিত্রহীন হয়ে শেষ পর্যন্ত আখিরাতের শান্তি তো মিলবেই না, দুনিয়াও আমাদের স্বস্তি হবে না। আমাদের দুনিয়াও আল্লাহ, আমাদের আখিরাতেও আল্লাহ। কোন পৌঁছেগা হামে তেরে সওয়া। হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন মুনাজাতের মধ্যে, আল্লাহ আপনাকে বাদ দিয়ে আমাদের আছে কে? কে আছে আমগরে জিগায় আমনেরে বাদ দিয়া? এই জন্য দয়া করে আপনাদের কাছে আমার অনুরোধ, এই 10 জন মানুষ শুনেন, আর সময়ের এই দাবি, সময়ের দাবি, স্লোগান তো দেব ঠিক আছে, প্রতিবাদ করব, বিক্ষোভ করব, কলিজার ব্যথা তো জানাবই, বলবই, কিন্তু তার চাইতে বেশি দরকার আজকে যদি আমার মুসলমান সন্তানরা, যুবক ছেলেরা যদি বলে ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, এরপরে যদি শত্রু একবার জিগায়, যুবক তুই যে বললি তুই আজকে সারাদিনে পেশাব করিয়া পানি লইছ, তুই কি জবাব বলো? বোঝেন নাই আমার কথা? কোন শত্রু যদি জিজ্ঞাসা করে, যুবক তুমি যে এতক্ষণ শিক্ষারিলা ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, আজকের ফজর থেকে এশা 5 ওয়াক্ত নামাজ তুমি পড়ছুনি, তখন কি জবাব? তো সে যদি বলে তুমি কারে সাবধান করো, কারে সাবধান করো? তোমার এই সাবধান বাণীতে কে ভয় পাবে? এই জন্য আমাদের এই স্লোগানে তারা ভয় পায়, আমাদের এই স্লোগানে ভয় পায়, আমাদের এই স্লোগানে। কিন্তু ফিলিস্তিনের যোদ্ধাদের শুধু রকেট মনে আলগি দিছে হেন্দিয়া, হেন্দিয়া সাইরেন বাজাইছে, সাইরেন বাজতেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আর এই ইসরায়েলের প্রধানমন্ত্রী সাথে সাথে মিটিং থুইয়া বাংকারে ঢুকে গেছে এই পরশুদিন। অর্থাৎ মুসলমান যখন ইমানের উপরে, আল্লাহর বন্দিগির উপরে মজবুত হয়, তখন মোবাইলের আওয়াজেও ভয় পায়। হ্যাঁ, আজকের পত্রিকাতে আসছে ইসরায়েলের 4 জন লোকের দাফন কাফনের পরে শেষকৃত্য অনুষ্ঠান, তাদের মৃত্যু বরণ করছে তাদের, এটার অনুষ্ঠানের মধ্যে মাত্র তারা আসছে, দাঁড়াইছে, এই সময় সাইরেন বাজছে,
সাথে সাথে লাশ লুস থুইয়া দিছে দৌড়। আইয়ে আইয়ে হামাসের রকেট আইয়ে, স্বপ্নেও দেখে এখন আইয়ে, শুধু আইয়ে করলে সারে। অর্থাৎ মুসলমান যখন ইমানের উপরে মজবুত হয় তো দুশ্মনের কলিজা কাঁপে। বিশ্বাস করেন ভাইয়া, এজন্য আমরা আমাদের জায়গায় আমাদেরকে মনে রাখতে হবে, আমরা পৃথিবীর বাহিরে না, আমরা জগতের বাহিরে না। আমরা বর্তমান পৃথিবীকে কি বলে? বর্তমান বিশ্বকে গ্লোবালাইজেশন বলে, বিশ্বায়ন, বিশ্বগ্রাম, মানে গোটা পৃথিবী। আমরা এটা কি না, ছোট আলমপুর, এই ছোট আলমপুর, গোটা পৃথিবী একটি গ্রামের মতো। এটাই গ্লোবালাইজেশন, এটাই বিশ্বায়ন। অর্থাৎ পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত নেটওয়ার্ক এই সূত্রে গাঁথা যে এখান থেকে ওইখান যেন আমার সামনে। এটাই গ্লোবালাইজেশন। তার মানে গোটা পৃথিবী হাতের মুঠোয়, হাতের মুঠোয়। এই ইউরোপিয়ানরা, ইহুদিরা, সারা বিশ্বের তারা। এতএব আমাদেরকে ভাবতেই হবে, আমরা আমাদের জায়গায় আন্তরিক হইতে হবে। প্রিয় ভাই, এজন্য তোমাদের কাছে অনুরোধ, নামাজ পড়ো, আল্লাহকে সেজদা করো, নিজের জীবন সুন্দর করো। ফিলিস্তিনের বিষয়টা শুধু তাদের অঞ্চলের সমস্যা না, এ কথা মনে রাখতে হবে। ফিলিস্তিন আমার। ফিলিস্তিন কার? মসজিদে আকসা আমার, বাইতুল মুকাদ্দাস আমার, জেরুজালেম আমার। আল্লাহর কোরআনে আল্লাহ বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু। আল্লাহ বলেন, আমি আমার বন্ধুকে মেরাজের রাতে সফর করিয়েছি মক্কার মসজিদে হারাম থেকে সেই ফিলিস্তিনের মসজিদে আকসা পর্যন্ত। এটা আল্লাহর কোরআনে আল্লাহ বলছে। অতএব দয়া করে আমরা প্রত্যেকেই ফিকির করি, বাপ, প্রত্যেকেই ভাবি এটা আমাদের রাসূলের মেরাজের স্মৃতি। এখানে হযরত সুলাইমান আলাইহিস সালাম এই মসজিদ নির্মাণ করেছেন আল্লাহর হুকুমে। সেই থেকে হাজারো আম্বিয়ার জন্মভূমি, পবিত্র স্থান, সব ঈমানদারদের। অতএব এখানে কোনো দুষ্কৃতিকারী নাফরমানের ঠিকানা এটা না। এজন্য ফিলিস্তিন মূলত ওই অঞ্চলের মানুষের না, ফিলিস্তিন গোটা পৃথিবীর মুসলমানের। মুসলমান কা জাসাদিন ওয়াহিদ, আমরা এক দেহের মতো। ইনিশতাকা উদগুন ইশতাকা সাইরুল জাসাদ। নবী বলছে, এক দেহের এক অঙ্গে ব্যথা লাগলে সারা দেহে ব্যথা লাগে। অতএব ওইখানের রক্ত এটা আমার কলিজার রক্ত। এটা আমরা প্রত্যেকে ইনসাফের সাথে ভাববো, দোয়াও করব, রাত গভীরে চোখের পানি ফেলবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। প্রিয় ভাই, শেষ, এতক্ষণ কি করছেন? তাড়াতাড়ি আসেন। আহা, এটা বলছেন আমাকে একবার। জি, আমি শুধু আয়াতের তর্জমাটা শুনো, এটা সান্ত্বনা, মানে খুশির খবর। এটা কোরআনে আছে। এই যে আমরা মনে করি আর যে ইসরায়েলের কাছে অনেক অস্ত্র, এগুলো সব আরেকটা অস্ত্র, বুঝলেন না? ইসরায়েল মূলত আমেরিকা, এই মধ্যপ্রাচ্য এবং এই প্রাচ্য আরব বিশ্ব, এটা দখল করার জন্য তাদের একটা ঘাঁটি দরকার। এটাই ইসরায়েল, এটা তাদের একটা সেনা ছাউনি, আর কিচ্ছু না। এক বিন্দু তারা এমনি সৈরা যদি একটু পূব দিকে চায়, আরেক দিকে চায়, ইসরায়েল নাই। কথা বুঝছেন? এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, এই যে দেখেন, এই আয়াতটা মজার আয়াত, শুনেন। 9 নম্বর পারা, 7 নম্বর সূরা। আল্লাহ বলেন, ওয়া ইয তাআযানা রাব্বুকা। আল্লাহ পাক নবীকে বলছে, বন্ধু, আপনার রব আল্লাহ, আমি আমার ঘোষণা শুনিয়ে দিলাম। কি ঘোষণা? লা ইয়াবআসান্না আলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইয়াসুমুহুম সুআল আযাব। ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ প্রত্যেক যুগে এই ইহুদিদের ব্যাপারে আয়াত, ইহুদিদেরকে এমন লোক আমি তাদের উপরে পাঠাবো, এমন সম্প্রদায়, এমন গ্রুপ, এমন ব্যক্তি যারা তাদেরকে চূড়ান্ত শাস্তি, আযাব দিতে থাকবে। আল্লাহর ওয়াদা। হ্যাঁ, এটা ওয়াদা আল্লাহ।
ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। কিয়ামত পর্যন্ত আল্লাহর ওয়াদা, ইহুদিরা জিতবে না। কে জিতবে না? হেরে যাবে, ইসরাইল হেরে যাবে। মুসলিম মুসলমান ইনশাআল্লাহ জিতবে, কোনো সন্দেহ। এটা কোরআনের ওয়াদা। ইন্না রাব্বাকা লাসারিউল ইকাব, নিশ্চয়ই আল্লাহ পাক অতি দ্রুত প্রতিশোধ গ্রহণকারী। ওয়া ইন্নাহু লাগাফুরুর রহিম। আর আল্লাহ বলেন, বন্ধু এটাও শোনায় দেন, মজলুম যারা জীবন দিল, আফসোসের কিছু নাই, আমি মাফও করে দেব, আমি তাদেরকে দয়াও করব, দয়াও করব। ওয়াকাত্তানাহুম ফিল আরদি উমামা। আল্লাহ বলেন ইহুদিদেরকে আমি সর্বযুগে জমিনে তাদেরকে বিচ্ছিন্ন বানিয়ে দেব, বিচ্ছিন্ন বানিয়ে দেব। ওরা মিল্লা, এই ইউরোপ স্বীকৃতি দিয়া কৌশল করে তা করে এনে একসাথ করাইছে। তারার প্রয়োজন ফুরাইয়া গেলে, দরকার না লাগলে আবার তারাই সিট্টা বিট্টা সব উড়াইয়া দিবে। ইহুদিরা কখনোই সংঘবদ্ধ হওয়ার সুযোগ পাবে না। এটা আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর ওয়াদা। সবটাই আল্লাহর ফয়সালা, সময়ের ব্যবধান। পৃথিবীতে হঠাৎ কিছু ঘটে না, পৃথিবীতে হঠাৎ, কথা বোঝেন নাই আপনার? আমরা কাছে মনে হয় হঠাৎ হঠাৎ সেদিন হামলা করছে, না না, পৃথিবীতে কোনো ঘটনাই হঠাৎ না। সবকিছু আল্লাহ তাআলার সুনির্দিষ্ট তাকদীরের ফয়সালার অধীন। কথা বুঝ, আমার কাছে না হঠাৎ, আপনার কাছে হঠাৎ, কিন্তু আল্লাহ পাক এটা হঠাৎ যে আল্লাহ পাক নিজেই জানে না, এরকম নাউজুবিল্লাহ। বরং জগতের সবকিছু কার ফয়সালা? কাজে হঠাৎ কিছু না। আল্লাহ বলেন মিনহুমুস সালিহুনা ওয়া মিনহুম দুনা যালিক। ইহুদিদের মধ্যে অল্প কিছু লোক ছিল নেককার, যারা আমার বন্ধুর জামানায় কালেমা পড়ে ফেলছে। আমিনহুম দুনা যালিক, আর কিছু হলো এর ব্যতিক্রম, বদকার, অসৎ চরিত্রের। আল্লাহ বলেন ওয়াবালাউনাহুম বিল হাসানাতি ওয়াস সাইয়্যাত লাআল্লাহুম ইয়ারজিউন। আমি আল্লাহ সর্বযুগে কখনো সুখে রাইখা কখনো দুঃখে রাইখা তাগরে পরীক্ষা করছি, যেন তারা আমার দিকে ফিরে আসে। কিন্তু সুখেও তারা ঠিক হয়েছে না, দুঃখের সময়ও ঠিক হয়েছে না। ইহুদিরা এমন এক জাত, কোরআনে আছে অন্য জায়গায়, ইহুদিরা যখন আল্লাহ খুব সম্পদ দিছে, তখন তারা বলে উঠছে, কোরআনে আছে, আল্লাহ বলেন আমি তাগরে অঢেল সম্পদ দিছিলাম। এবার হেরা কয় কি, ইন্নাল্লাহা ফাকিরুন ওয়া নাহনু আগনিয়া। তো কোরআনের আল্লাহ হলো ফকির, আমরা ধনী। শুনছুনি ডাকাতি কি কয়, বুঝেন না? এরপরে আবার যখন অভাবে ফেলাই দিছে, বিপদে দুর্দশায়, এবার কোরআনে আছে এবার হেরা কয় ইয়াদুল্লাহি মাগলুলা, আল্লাহর হাত ছোট হয়ে গেছে, আগের মতো নাই ওনার কাছে। ওমা কি হোক, আল্লাহ বলে এরকম অসভ্য। মানে সুখে রাখলেও আমার নাফরমানি, দুঃখে রাখলেও আমার নাফরমানি। আমাদের মধ্যেই হালাত আছে, আছে কিনা বলেন? ঘরে থাকলেও টেলিভিশন চায়, রুগী হাসপাতালে ভর্তি করাইও রিসিপশনে বইয়া টেলিভিশন চায়। এটার অর্থ কি? সুখে থাকলেও খোদা তোমারে ডাকবো না, অপারেশন হোক রুগীর অপারেশন রুগীর হয়, আমি টেলিভিশন চামো, অসুবিধা কি? দুঃখে থাকলেও কি আহা, নাইলে আপনি কোন তো এটা যুক্তিতে কি বলে, হসপিটালের মধ্যে টেলিভিশন চলে কেমন? হ্যাঁ, তাদের তো কি নাই, তাদের তো মৃত্যুর পরবর্তী আর কিছু নাই। তারা মনে করে এটা স্বাভাবিক বিষয়, পৃথিবীতে কেউ আসবে কেউ মরবে, হ্যাঁ এটাই, যে যতক্ষণ বাঁচার বাঁচবে, এটা প্রকৃতির খেলা। কিন্তু আমরা তো মনে করি এটা না, আমরা তো মনে করি মৃত্যু মানে হারিয়ে যাওয়া না, মৃত্যু মানে নতুন জিন্দেগির শুরু। ঠিক কি না বলে? আল্লাহ বলেন ফাখালাফা মিন বাদিহিম খালফুন ওয়ারিসুল কিতাবা ইয়াখুযুনা আরাদা হাদাল আদনা ওয়া ইয়াকুলুনা সায়ুগফারু লানা। আল্লাহ বলেন শেষ জামানায় এই ইহুদিদের মধ্যে আসবে নিকৃষ্ট উত্তরসূরিরা, শেষের দিকে আসবে নিকৃষ্টরা। তারা কেমন নিকৃষ্ট? আল্লাহ বলেন তারা এই দুনিয়াটাকে একেবারে আমার কিতাবকে বাদ দিয়ে এই সামান্য ক্ষণস্থায়ী দুনিয়াকেই গ্রহণ করে নি। এরপর আল্লাহ বলেন ওয়ায়াকুলুনা সায়ুগফারু লানা, তাদের সমস্ত জুলুম অত্যাচার সমস্ত অন্যায়ের পরে তাদেরকে যদি বলা হয় তোমরা কি মরবা না,
তো তারা বলবে, আল্লাহ বলেন তারা বলে ইহুদিরা যে আল্লাহ মাফ করে দিব আমি, সায়ুগফারুনা, আল্লাহ মাফ করে দিব। এরপরে আল্লাহ বলেন ওয়া ইন ইয়াতিহিম আরাদুম মিসলুহু ইয়াখুযুহু, যদি আবার এই পুরা দুনিয়া একবার দেওয়ার পর আবারও দেন তাদেরকে, তারা সেটাও নিতে চাইবে। অর্থাৎ দুনিয়া, শুধুই দুনিয়া, শুধুই দুনিয়া, শুধুই দুনিয়া, শুধুই দুনিয়া। এরপরে আল্লাহ বলেন আলাম ইউখায আলাইহিম মিসাকুল কিতাব আল্লা ইয়াকুলু আলাল্লাহি ইল্লাল হক ওয়া দারাসু মা ফীহি, আমি কি তাদেরকে বলি নাই যে তোমরা আমার নামে মিথ্যা বলো না? তোমরা তো আমার কথা তোমাদের কিতাব তাওরাতেই পড়েছো। আমি আল্লাহ তো বলছি তোমাদেরকে যে আমার নামে মিথ্যা বলো না, তোমরা তো আমার নামে মিথ্যা বলো। অর্থাৎ ইহুদিদের সবচেয়ে বড় বদ অভ্যাস, তারা আখিরাত পরকাল সম্পর্কে যা বলে তা 100 মিথ্যা বলে। এরপর আল্লাহ বলেন শেষ কথা, আদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন, যারা মুত্তাকি, আমি আল্লাহকে ভয় করে শুধু কেবল তাদের জন্যই আখিরাত উত্তম ঠিকানা। আফালা তাকিলুন, আহা বান্দা তোমরা কি বুঝবা না? শেষ অনুরোধ, আরে উপদেশ দিছে আল্লাহ, ওয়াল্লাযীনা ইউমাসসিকুনা বিল কিতাব ওয়া আকামুস সালাহ, তোমরা যারা যারা আমার কোরআনকে আঁকড়িয়ে ধরবে এবং 5 ওয়াক্ত নামাজ পড়বে, ইন্না লা নুযীউ আজরাল মুসলিহিন, আল্লাহ বলেন আমি আল্লাহ ওয়াদা দিলাম, কোরআনকে ধরেছিলে, নামাজকে পড়েছিলে, এবার যদি জীবন থাকেও অথবা মৃত্যুবরণ করো, শহীদও যদি হও, জানও যদি চলে যায়, আমি আল্লাহ তোমার জীবনের একটি সেকেন্ডকে বিনিময় ছাড়া, নেকি ছাড়া নষ্ট হইতে দেব না। তুমি হাসলেও নেকি পাবা, কাঁদলেও নেকি পাবা, তুমি দাঁড়াইলেও নেকি, বসলেও নেকি, সেজদা দিলেও নেকি। সোজা কথা। অতএব আমি এশার নামাজ জামাতে পড়ছি, আজকে মাগরিবের নামাজ জামাতে পড়ছি, তো আজ রাত যদি আমাকে আমার আল্লাহর জন্য জানও দিয়ে দিতে হয় তো দিয়েই দিলাম, অসুবিধা কি? কিন্তু আমি তো আমার মালিকের গোলামির সেজদা করছি, খালাস। আর কি পেরেশান, আর কি পেরেশান? অতএব প্রিয় ভাই, প্রত্যেকের কাছে অনুরোধ, মুসিবত, বিপদ, জুলুম, নির্যাতন, অন্যায়, অবিচার, এটা শুধু কাফের মুশরিকদের পক্ষ থেকে, শুধু ওদের উপরে না, পৃথিবী এক হাতের মুঠোয়। কাজেই যেই কোনো মুসিবত, এই আপদ, এই বিপদ, এই জুলুম নির্যাতনের শিকার আমিও হতে পারি, তুমিও হতে পারো, আমার সন্তানও হতে পারে, তোমার সন্তানও হতে পারে, কিনা বলেন? অতএব নিজে, স্ত্রী, ছেলে মেয়েকে দ্বীনের কথা বলেন, নামাজে অভ্যস্ত করে যান, আল্লাহকে চিনায় দেন, যাতে করে জান দিলেও সেজদা দিয়ে দেন, জীবন দিলেও যেন আল্লাহকে ডেকে দেন। সারা রাত উলঙ্গ ছবি দেখে যে সন্তান ঘুমায় গেল শরীর নাপাক করে, সে যদি আর না জাগে, সারা রাত ভিন পুরুষের সাথে কথা বলে যে মেয়ে ঘুমিয়ে পড়ল আল্লাহর নাফরমানি করে, সে যদি আর ঘুম না ভাঙে, তখন কি হবে বলেন? এজন্য হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার কাফেররা ফাঁসি দিছিল, দেওয়ার আগে বলছিল তোমার শেষ ইচ্ছা কি? উনি বলছে 2 রাকাত নামাজ। নামাজ পড়ে সালাম ফিরাইয়া উনি বলছে আমার আর কোনো পরোয়া নাই, আমি সেজদা দিছি, এবার জীবন দিতে আপত্তি নাই। হযরত ইমাম হুসাইন কারবালার প্রান্তরে শেষ যখন একা যুদ্ধ করতেছে, সবাই শহীদ হয়ে গেছে, তখন তিনি কাফের বাহিনী, শত্রু বাহিনীকে বলছে তোমরা আমারে জোহরের নামাজ পড়তে দাও, আমি সেজদা দিয়ে দেই। সীমার বলছে না হুসাইন, তোমার এই জোহরের নামাজ পড়ার আগেই তোমার গর্দান শরীর থেকে আলাদা করে ফেলবো। ইমামে হুসাইন বলছে ঠিক আছে সীমার, তোর যা মন চায় তুই তাই কর, জীবন তো আমি দেবই সিদ্ধান্ত নিছি, সেজদাই দেই। আল্লাহু আকবার। নিয়ত বাইন্ধা ফেলছে, নিয়ত বাইন্ধা ফেলছে, বলছে যা ঠিক আছে, এই অবস্থায় তোর মন চাইলে তুই গর্দান ফেলে দে, কিন্তু আল্লাহকে তো সেজদা দিয়েছি। এজন্য ভাইয়া, কখনো ফিলিস্তিন, কখনো সিরিয়া, কখনো ইরাক, কখনো আফগান, কখনো চেচনিয়া, কখনো বসনিয়া, কখনো আরাকান রোহিঙ্গা, কখনো কাশ্মীর,
তো এর সাথে যদি তোমার নাম আসে, আমার নাম আসে, কথা বোঝেন নাই? আমি আজকে সকালবেলাও আমার বিবি বাচ্চা নিয়ে আমি ফজরের পরে তালিমে বাসায় বিবি বাচ্চারে বসায়া অনেকক্ষণ বলছি যে চলো বাপ সেজদা দাও। মেয়েকে বলছি মা সেজদা দিয়ে দাও, আল্লাহকে গোলামির সেজদা দাও। বিনিময়ে কোনোদিন যদি জালেমের জুলুমের কারণে জীবনও দিতে হয় কোনো অসুবিধা নাই, সেজদা তো দিলাম।